প্রিয় দেশবাসী, সবাইকে নমস্কার। আমি সত্যজিৎ কুমার বিপ্লব। আজকের আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি, যে কথাগুলো না বললেই না। গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে, বা বিভিন্ন জায়গায় মঠ মন্দির ভাঙচুর হচ্ছে, সংখ্যালঘুদের ঘর বাড়ি লুটপাট, আগুন, সন্ত্রাস, এগুলো বাংলাদেশের মিডিয়া নীরব অবস্থায় আছে। যেখানে কোনো প্রতিবাদ হচ্ছে না, কোনো মিডিয়া প্রচার হচ্ছে না। বিশেষ করে আমাদের সম্প্রদায়ের লোকজন কিছু সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে, বা এগুলা শেয়ার করছে। তাতেও তাদের উপর হুমকি টুমকি হচ্ছে। তারা নাকি ভারতের দালাল, তারা নাকি আওয়ামী লীগের দালাল, তারা নাকি বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা হচ্ছে। এখন ভাই, আমার কথা হচ্ছে, দেশে আমাদের ধর্মশালা আঘাত করলে আমি প্রতিবাদ করবো না? আপনার ধর্মশালা আঘাত হলে আপনি কি প্রতিবাদ করবেন না? বা আপনার উপর যদি আঘাত, আপনি কি প্রতিবাদ করবেন না? ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা সবাই মাথায় রাখতে হবে। আমরা সবাই বাঙালি, আমার একটা বড় পরিচয় হচ্ছে আমরা সবাই বাঙালি। আর যে সরকারে আসুক না কেন, প্রতি সরকারের আমলে আমাদের সম্প্রদায়ের উপরে হামলা, এটা হবে। কোন সরকার আমলে সংখ্যালঘুর উপর যে নির্যাতন কম বেশি, ঠিক আছে, ছিল, কম আর বেশি, বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত হচ্ছে। এটা বলা হয়, বা এটা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করলে তাতে আমরা দালাল বা বিভিন্ন ভাষা প্রকাশ করবেন এমন ধরনের কথাবার্তা তারা বলে। এগুলো কেন ভাই? এর একটা প্রতীক আছে, যাতে করে বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা সুন্দর সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা হয়ে বসবাস করতে পারে। আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে মানুষজন, সনাতন ধর্মাবলম্বীরা আহ ইন্ডিয়ায় চলে যাচ্ছে। তো আমার প্রশ্ন, তারা কি জন্য চলে যাচ্ছে? কেউ তো জন্মভূমি আহ ত্যাগ করতে চায় না। নিজের জন্মভূমি কেউ ত্যাগ করতে চায় না। কি কারণে তারা ত্যাগ করতে চায়, বা হচ্ছে বা না করাও হচ্ছে, ঠিক আছে, এটা জানার দরকার আছে। কি হচ্ছে সব দেশে? এটা কি আমার স্বাধীন বাংলাদেশ? এই স্বাধীন বাংলাদেশে যদি এটা হয়, ঠিক আছে, তা কিসে আমরা স্বাধীনতা? 1971 সালে স্বাধীনের সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যুদ্ধ করছে, সবাই দেশের জন্য রক্ত দিছে। তার প্রতিদিন কি আজকের এই অবস্থা? এর একটা প্রতিকার চাই। দেশবাসীর কাছে আমার একটা প্রশ্নের একটা প্রতিকার চাই। ধন্যবাদ, ভালো থাকবেন।